हेलो एवरीवन वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আমার আজকের ভিডিওটা টপিক হচ্ছে যে ম্যাসলিন অয়েলের বেনিফিট মানে কি বেনিফিট দেয় ম্যাসলিন অয়েলে। তো আমি আমার লাস্ট ভিডিওতে ম্যাসলিন অয়েলের রিভিউ দিয়েছিলাম আর প্রাইস বলেছিলাম। তো রিভিউতে আমি বলেছিলাম যে ম্যাসলিন অয়েলের টেক্সচার ফ্রেগনেন্স এগুলো নিয়ে আমি এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার আগে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের আমি মানে আমার বিষয় হচ্ছে যে ম্যাসলিন অয়েল কি কার্যকারী আছে আর কতটা আছে। তো যেহেতু মানে এই যে ম্যাসলিন অয়েলটা মানে এই যে ম্যাসলিন অয়েলটা মানে খুবই একটা পপুলার আয়ুর্বেদিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা নিজেকে ক্লেম করে যে এ নাকি অনেক রকম বেনিফিটস দেয়। যেহেতু মানে এই যে প্রোডাক্টটায় যে ক্লেমসগুলো থাকে যে বেনিফিটসগুলো নিয়ে আজ পর্যন্ত মানে কোনো এইভাবে সায়েন্টিফিক্যালি প্রুফ করা যায়নি কোনো রকমে যে এইসব কাজগুলো দেয়। বাট মানে সায়েন্টিফিক প্রুফ না থাকা সত্ত্বেও এই তেলটা যারা ব্যবহার করেছে তারা ফলাফলটা দেখতে পেয়েছে যে হ্যাঁ কিছু জিনিসের বিষয়ে কাজ দেয়। তো যে বেনিফিটসগুলো দেয় সেই বেনিফিটসের মধ্যে প্রথম বেনিফিটসটা হচ্ছে স্কিন হাইড্রেশন। স্কিন হাইড্রেশন মানে কি হয়, মানে ম্যাসলিন অয়েল যখন আমরা ইউজ করব তখন আমাদের যে ব্রেস্টের যে স্কিনগুলো থাকে সেটাকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ রাখে, যার ফলে মানে কারো অনেক জনের কী হয় স্কিন ড্রাইনেস রাফনেসের প্রবলেমটা থাকে, তো সেইটা থাকে না এই তেলটা ব্যবহার করলে। আচ্ছা, দ্বিতীয় বেনিফিটস হচ্ছে যে স্ট্রেচ মার্কস। অনেক মায়েরা ইউজ করে এটা দেখেছে, ওরা বলেছে যে স্ট্রেচ মার্কস যেটা হয় স্ট্রেচ মার্কস অ্যাপিয়ারেন্সটা অনেকটাই কমে যায়। মানে এমনিতে তো স্ট্রেচ মার্কস রিমুভেল না, আমরা সরাতে পারবো না স্ট্রেচ মার্কসটাকে, কিন্তু দেখতে যতটা খারাপ লাগে যতটা বাজে লাগে এই তেলটা ইউজ করলে ততটা খারাপ লাগে না, অনেকটা সেই অ্যাপিয়ারেন্সটা ফেড হয়ে যায়। তো এটা মানে অনেকজন বলেছে যে স্ট্রেচ মার্কসের উপরেও কাজ দিয়েছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ফার্মনেস। মানে ম্যাসলিন অয়েলটা মানে আমি কোনোদিনই বলবো না যে ব্রেস্ট এনলার্জমেন্ট অয়েল। অনেকজন বলে যে আমি তো এই তেলটা ব্যবহার করলাম আমার তো ব্রেস্ট এনলার্জমেন্ট হয়নি। ম্যাসলিন অয়েল বারবার এখানে কোনো জায়গায় লেখেনি যে এটা হচ্ছে কি ব্রেস্ট এনলার্জমেন্ট, ব্রেস্টকে এনলার্জ করে। এটা সবসময় লেখা থাকে যে ব্রেস্টকে কেয়ার করে। তো ব্রেস্ট কেয়ার করা মানে কি, ব্রেস্টটাকে ময়েস্ট রাখা, তাকে হচ্ছে কি ভালো মানে ময়েশ্চারাইজ রাখা, ফার্ম রাখা, এগুলো হচ্ছে তার ব্রেস্ট কেয়ার। এনলার্জমেন্টটা ব্রেস্ট কেয়ারের মধ্যে পড়ে না। তো যাদের এই চিন্তাধারাটা রয়েছে যে আমি ম্যাসলিন অয়েল ব্যবহার করলে আমার ব্রেস্ট এনলার্জমেন্ট হবে, এই চিন্তাধারাটা অনেকটাই ভুল। আর আমি এই বিষয় নিয়েও আমি হচ্ছে কথা বলবো। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমি পরস্পর ম্যাসলিন অয়েল নিয়ে আমি কথা বলতে থাকবো আর সববার শেষে গিয়ে আমি একটা ভিডিও বানাবো যেটা আমি এই চিন্তাধারাটাকে আমি আপনাদের বলবো যে কেন ব্রেস্ট এনলার্জমেন্টের পিছনে আপনারা ছুটবেন না, এই বিষয়টা আপনারা বেশি মাথা ঘামাবেন না। এটা নিয়ে আমি আমার সববার লাস্ট ভিডিওটা আমার এই টপিক নিয়ে থাকবে। তো প্রথম হচ্ছে তাহলে তৃতীয়টা কি, ফার্মনেস। তো অনেকজনেরই দেখা গেছে যে ব্রেস্ট মানে স্যাগিনেসটা অনেকজনের কি হয় যে হরমোনাল চেঞ্জের জন্য হয়, ওয়েটের জন্য হয়, মানে কেউ হঠাৎ করে মোটা হয়ে রোগা হয়ে গেল এর জন্য হয়, বা আফটার প্রেগনেন্সি হয়, বা বয়সের সাথে সাথে কি হয় ব্রেস্টটা স্যাগি হয়ে যায়। তো এই ম্যাসলিন অয়েল ব্যবহার করলে স্যাগিনেসটা কমে যায়, ফার্মনেসটা আসা শুরু হয়। আচ্ছা, তারপরে 4 নম্বর হচ্ছে বেনিফিটটা যে ইমপ্রুভ ল্যাকটেশন। মানে অনেক মায়েরা নাকি এই জিনিসটা ওরা ফিল করেছে যে ম্যাসলিন অয়েলটা ম্যাসাজ করার পরে ওরা দেখছে যে ব্রেস্ট ফিডিংয়ে যে ল্যাকটেশনটা হয় সেটা নাকি ভালো হয়, ইমপ্রুভ হয়েছে। তো অনেক মায়েরা এইসব জিনিসগুলো দেখেছে, কিন্তু আমি বলবো যে আপনাদের যদি এমনি ল্যাকটেশনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা একবার ডক্টরের কাছে কনসাল্ট করবেন, ডক্টরের কাছে মতামত নিয়ে তবে আপনারা সব কাজগুলো করবেন। শুধু আমার কথা শুনে আপনারা এইসব সিদ্ধান্ত নেবেন না। আচ্ছা, তারপরে 5 নম্বর হচ্ছে
ব্রেস্ট হেলথ মেনটেনেন্স। ব্রেস্ট হেলথ মেনটেনেন্স মানে আমি যেভাবে বললাম যে ম্যাসোলিন অয়েল যে হয় এটা মার্কেটিংয়ে আছে এটা নিয়ে যে ব্রেস্ট হেলথ মেনটেনেন্স, এটা ব্রেস্ট কেয়ার অয়েল। কিভাবে করে, আমরা যখন রেগুলার ম্যাসাজ করব, রেগুলার ম্যাসাজ করার ফলে এটা কি হয় মানে প্রপার ব্লাড সার্কুলেশন হয় আর তোমার কী করে যে স্কিন ইলাস্টিসিটিটাকে ইমপ্রুভ করে। তো এর ফলে কি হয় ওভারঅল ব্রেস্টের যে হেলথ কন্ডিশনটা থাকে সেটাকে ভালো করা হয়। তো এই 5টা হলো যে এই তেলটা ব্যবহার করলে এই 5টা জিনিস ইমপ্রুভমেন্টটা দেখা গিয়েছে। কিন্তু আমি বলবো একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করতে চাইবো যে মানুষের মানে প্রতিটা মানুষের বডি বায়োলজি আলাদা আলাদা থাকে। আজ মানে একজনের এই জিনিসটা কাজ দিচ্ছে মানে এটা না যে সেই জিনিসটা তারও কাজ দেবে। এটা প্রত্যেকটা মানুষ এভাবে আলাদা থাকে, তাদের বডি নিডও আলাদা থাকে। তো সুতরাং এইটা কোনো ব্যাপার না যে কোনো একটা প্রোডাক্ট কেউ একজন যদি ইউজ করে তার যদি ভালো ফলাফল দেয় তো সেটা আপনারও ভালো ফলাফল দেবে, এটা কোনো কারণ না। আমি সবসময় বলেছি যে আপনারা প্রথম ডাক্তারের কাছে কনসাল্ট নেবেন বা নিজেরা যদি ব্যবহার করেন তো একটা ছোটো ফাইল ব্যবহার করবেন। যদি দেখছেন যে প্রবলেম দিচ্ছে তাহলে আপনারা ইমিডিয়েটলি ইউজ করা বন্ধ করে দেবেন। আর একটা জিনিস বলবো যে অনেকজনের হয় যে মানে তারা কোনো মানে মেডিসিনাল এতে থাকে, তাদের কোনো একটা ওষুধ পার্টিকুলার কোনো একটা ওষুধের মানে ভিতরে ওরা থাকে। তো আপনাদের যদি পার্টিকুলার যদি কোনো মেডিকেশানে যদি রয়েছেন কোনো, যেমনি অনেক এক্সাম্পল যেমন ডায়াবেটিস হলো, আস্থমা হলো বা পার্টিকুলার কোনো একটা জিনিসের জন্য আপনারা মেডিসিন ইউজ করছেন, তাহলে আপনারা একবার ডক্টরের কাছে কনসাল্ট করবেন, তারপরে আপনারা মানে এই তেলটা ব্যবহার করবেন। যেহেতু তেলটা কসমেটিক না, আয়ুর্বেদিক, মানছি কোনো সাইড এফেক্ট দেবে না, কিন্তু আমি যেহেতু বললাম যে প্রতিটা মানুষের বডি নিড আলাদা হয়, তো সুতরাং কার যে কখন ইন কেস প্রবলেম হতে পারে সেটা কেউ জানে না। তো আপনারা ডক্টরের কাছে আপনার সাজেশন নিয়ে তবে ব্যবহার করবেন। আর একটা যেহেতু বলা হয় যে এই তেলটা আয়ুর্বেদিক, কার তো কোনো সাইড এফেক্ট দেয়নি, পুরোটাই সেফ, বাট দেখা গিয়েছে খুব রেয়ার কেসে হয়তো এটা অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে। কারণ এই তেলটা ব্যবহার করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে, মানে যে আয়ুর্বেদিক যে মানে যে জিনিসগুলো হার্বসগুলো ইউজ করা হয়েছে, হয়তো কারোর জন্য সেটা অ্যালার্জিক হতে পারে। তো এগুলো পসিবল রয়েছে। তো ওভারঅল ম্যাসোলিন অয়েলটা আমি নিজে পার্সোনালি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজেই এটা ইউজ করেছি বা ইউজ করছি এখনও। তো ওভারঅল কোনো সাইড এফেক্ট দেয়নি, কোনো প্রবলেম হয়নি, ওভারঅল তেলটা খুবই ভালো। বাট আপনারা, আমি বারবার বলবো যে আপনারা যদি কোনো প্রবলেম দেখতে পান ইমিডিয়েটলি ইউজ করা বন্ধ করবেন বা ডাক্তারের কাছে একবার আপনারা কনসাল্ট করবেন, ডাক্তারের কাছে সাজেশন নেবেন। তারা যদি বলে হ্যাঁ সেফ আছে তোমার জন্য, তাহলে আপনারা সেটাকে ব্যবহার করবেন। আর আপনার যদি ইচ্ছা কিছু আরও প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে প্রশ্নগুলো আমার মানে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব যতটা আমি জানি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি সেটা আপনাদের বলার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন ইনফরমেশন যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার, লাইক আর কমেন্ট প্লিজ করবেন। আর শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আমি এই জন্য বলবো শেয়ার করতে, কারণ এইসব যে কথাগুলো হয় মানে এইসব ফেমিনাইন ম্যাটারগুলো যেগুলো হয় সেগুলো আমরা অনেক মেয়েরা বাইরে কারোর সাথে আমরা আলোচনা করতে পারি না। তো সেই জন্য হচ্ছে কি মানে আপনাদের হয়তো আপনার ফ্রেন্ডস, রিলেটিভ বা নেবার্স কেউ এমন হতে পারে হয়তো আপনার এই শেয়ার করা ভিডিওটা তার হেল্পফুল হতে পারে। সো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার প্লিজ সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার আগে কিন্তু সাবস্ক্রাইব করার পরে আপনার যে ওই মানে বেল আইকনটা রয়েছে, নোটিফিকেশান আইকনে অলে সিলেক্ট করে দেবেন, যাতে আমি আমার যে নতুন নতুন আরও ভিডিওগুলো পোস্ট করব সেগুলো যেন আপনাদের কাছে চলে যায়। আর আমার নেক্সট ভিডিওটা হবে যে কিভাবে তেলটা আপনারা ইউজ করবেন, এর ইউসেজটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওটা বানাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।